ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো পমফ্রেট মাছের পাতুরি। তার জন্য 4টে পমফ্রেট মাছ নিয়েছি, আর পমফ্রেট মাছকে ভালো করে ধুয়ে এইভাবে পমফ্রেট মাছের গায়ে 2টো করে চেরা লাগিয়ে নেব। সবকটা মাছের গায়ে চেরা লাগিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো অল্প লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। সবকটা মাছের গায়ে ভালো করে লাগানো হয়ে গেছে। এখন এইভাবে 15 মিনিট রেখে দেবো। এদিকে পেস্টটা রেডি করে নেব পাতুরির জন্য। 2 চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি, 4 চামচের মতো সাদা সর্ষে, 1.5 চামচ পোস্ত, 6-7টা কাঁচা লঙ্কা, অল্প লবণ আর 1 টেবিল চামচের মতন সর্ষের তেল, অল্প হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি জল না দিয়ে। এখন দিয়ে দেবো 2 মুঠো কোরানো নারকেল আর জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। একটা বড় দেখে বাসনে ঢেলে নিলাম। ওই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঁচা সর্ষের তেল, 1 মুঠো কোরানো নারকেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। লবণ টেস্ট করে নিচ্ছি। মাছেও লবণ দিয়েছিলাম, পেস্টের মধ্যেও লবণ দিয়েছিলাম। বেশি লবণ লাগবে না, অল্প লবণ দিয়ে দিলাম। এখন মাছের গায়ে এই পেস্টটা ভালো করে লাগিয়ে নেব। সবকটা মাছের গায়ে ভালো করে লাগানো হয়ে গেছে। এখন এইভাবে আরও 15 মিনিট রেখে দেবো। এইদিকে কলা পাতাগুলো রেডি করে নেব। এখানে আমি কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। এখন গ্যাসের ফ্লেমে একদম লো ফ্লেমে এইভাবে কলা পাতাগুলোকে একটু সেঁকে নেব। কলা পাতাগুলোকে সেঁকার কারণই এটা যে ভালো করে ফোল্ড হবে বা মোড়ানো যাবে যখন আমরা পাতুরিগুলো রেডি করব। কলা পাতার মধ্যে নিয়ে নিয়েছি 1.5 চামচের মতো সর্ষে বাটা, তার উপরে মাছটা রেখে আরও 1 চামচের মতো সর্ষে বাটা নিয়ে নিলাম। দিয়ে দেবো ওপর থেকে অল্প কোরানো নারকেল, 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল, একটা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি দিয়ে দিলাম। দিয়ে এখন 4 দিক দিয়ে কলা পাতাটা ফোল্ড করে নেব। কলা পাতাটাকে আমি একটু বড় সাইজেরই রেখেছি, যেহেতু পমফ্রেট মাছটা একটু চওড়া, তাহলে ফোল্ড করতে সুবিধা হবে। কলা পাতার যে শক্ত অংশটা, সেখান থেকে আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। এখন এটাই সুতোর কাজ করবে। ভালো করে কলা পাতাটা বেঁধে দেব। রেডি হয়ে গেছে একটা পাতুরি। এইভাবেই সব কটা পাতুরি রেডি করে নেব। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যান গরম হয়ে গেছিলো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছিলো। 2টো পাতুরি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে 2টো পিঠ ভালো করে ভেজে নেব। 2টো পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এখন প্যান থেকে তুলে সার্ভ করে দেখাচ্ছি। আরও 2টো পাতুরি রেডি হয়ে গেছে। পাতুরিগুলোকে ঠিক আগের মতন করে ভেজে নেব।
তোমাদের পাতুরিটা খুলে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর এইভাবে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।